গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো নতুন আর একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগতম। তো দেখতেই পাচ্ছ, ঘুম থেকে উঠে বাইরের দিকে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর বারটা ছিল বুধবার, তো আজকে পূর্ণিমা, তো ঘরদোর এমনিতেই ভালোভাবে পরিষ্কার করতেই হবে। এমনিতে রোজেরই ঘরদোর পরিষ্কার করি, ঘর আমার রোজেরই মোছা হয়। ঘর আগে ঝাড় দিয়ে ভালোভাবে ঘরটা মুছে নিচ্ছি। তার মধ্যে দেখলাম যে কলে জলটা চলে আসছে, আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি। তো 6:30টার সময় জল দিয়ে দেয়। তো আজকে এমনি পূর্ণিমা, ঘরদোর পরিষ্কার করতে হবে, তাই জন্য আজকে এমনিতেই তাড়াতাড়ি উঠে পড়েছি, নাহলে একটু পরেই উঠি। তো জলটা ভরে নিই। তো আজকে একটা জায়গা যাওয়ার আছে, এমনিতেই তাড়াতাড়ি কাজগুলো ওই জন্য সেরে নিচ্ছি। তো জল ভরার পরে স্নানটা করে নেবো। জলটা যখন চলেই আসছে, স্নান টান করে পুজোটাও করে নিতে হবে। তো পূর্ণিমার অনেক তো কাজ আছে। তো স্নান করে এসে ঠাকুরঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, ভালোভাবে মুছে নিচ্ছি আগে। তো ওখানটায় তোমাদের দাদাভাই রং করেছিল ঠাকুরটা রাখার সময়। তো একটু একটু পড়ে গেছে, রঙের ছিটেগুলো দেখতে কি খারাপ লাগছে, সাদা হয়ে আছে। ওখানটা ভালোভাবে আমাকে পরিষ্কার করতে হবে। তো ভালোভাবে মুছে নিয়েছি। তো মুছা হওয়ার পরে, পরিষ্কার হওয়ার পরে ঠাকুরের বাসি ফুলগুলো, কালকের পুজো হওয়ার ফুলগুলোকে পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে। অনেক দিন পরেই পুজোটা করছি, তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে সেই পুজো করে নেয়। তো অনেক দিন পরেই আমি পুজোটা করছি। আজকে অন্য ঠাকুরের আর সেবা দেখাবো না, আমার গোপাল সোনার নিত্যদিন যেই সেবাগুলো করি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো গোপাল সোনাকে ভালোভাবে ঘি মাখিয়ে দিচ্ছি স্নান করার আগে। তো বাচ্চাদের দিকে যেমন আমরা তেল মাখাই, গোপাল সোনাকেও আমি ঘি মাখিয়ে স্নান করাই। ভালোভাবে ডলে ডলে যেমন একটা বাচ্চাকে মাখাই সেভাবেই মাখাই আমি। তো ঘিটা ভালোভাবে মাখানোর পরে স্নানটা করিয়ে দেবো। সেরকম আমি কিছুই দেই না স্নানের জলে, আমি যেমন রোজ নিত্যদিন যেটা দিয়ে থাকি। একটু জল দিয়েছি, ওর মধ্যে জলের সাথে একটু অগুরু, গোলাপ জল, একটু চন্দন, একটা তুলসী পাতা আর একটা ফুল দিয়ে আমি স্নান করাই। তো আমি অনেক কিছুই গোপাল সোনার অনেক কিছুই থাকে সেবায়, আমি সেভাবে তো কিছুই পারি না। আমার যেটা মন চায় আমি আমার মতনভাবে সেবা দিই। অনেকে অনেক কিছু করে, 2বার 3বার সেবা দেয়, তো শয়ন দেয়। আমি ওইসব কিছুই করি না। আমি যেমন নিত্যদিনের সব ঠাকুরকে যেভাবে পুজো করে সেভাবেই একবেলাই পুজো করি, একবেলাই সেবা দিই। তো গোপাল সোনাকে ভালোভাবে স্নানটা করিয়ে দিই, তারপর অন্য ঠাকুরকে পরিষ্কার করে নেব। আমার গোপাল সোনা আমার কাছে কিভাবে এলো তারও অনেক কাহিনী আছে, তোমাদের অন্য কোনো ভিডিওতে একদিন বলবো যে গোপাল সোনা আমার বাড়িতে কিভাবে আসলো। সুগন্ধি জল দিয়ে স্নান করানোর পরে এমনি একটু সাদা জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। তো ভালোভাবে তারপরে গাটাকে পরিষ্কার করে নেবো গোপাল সোনার। তো আজকে ভাবছি একটা ভালো দেখে জামা পরাবো গোপাল সোনাকে, এমনিতেই রোজেরই ভালো ভালো ড্রেস পরাই। কালকের থেকে আজকে মেয়ের শরীরটা অনেকটাই ভালো আছে। আজকে একটু মেয়ে স্কুলে যাব, আর ওদের প্রত্যেক মাসে মানে যেই বাচ্চার জন্মদিন থাকে সেই বাচ্চাদের জন্মদিন ধরা হয় 6-7টার বাচ্চা নিয়ে, যে মাসে বাচ্চাগুলো হয়। তো আজকে মেয়ে স্কুলে কার্ড দিয়ে গেছে, মেয়ে আগে স্কুলে চলে যাবে, আমি 1টার সময় যাব। মেয়ের কালের থেকে শরীরটা অনেকটাই ভালো আছে। তো মেয়ে এমনিতেই আজকে খুবই খুশি, কেননা স্কুলে বার্থডে ধরবে। এই কিছুদিন আগে ওর বাড়িতে বার্থডে ধরা হয়েছিল, বড় করেই ধরেছিলাম। তো আবার স্কুলে মেয়ে তো বলছে, মা আমার এখনও বার্থডে ধরা হবে? আমি বলছি হ্যাঁ, তোমার প্রত্যেক মাসেই বার্থডে ধরা হবে। তো গোপাল সোনাকে স্নান করিয়ে দিয়েছি। তো ভাবলাম যে এই ড্রেসটা পরাই, এই ড্রেসটা অনেক দিনই পরানো হয় না। এই জামাটা পরলে গোপাল সোনাকে খুবই ভালো লাগে দেখতে। গোপাল সোনার জন্য অনেকগুলো হার কিনে এনেছিলাম যখন মানে মন্দিরকে গিয়েছিলাম, কৃষ্ণ মন্দিরকে। এই হারটা দেখেই আমার খুব ভালো লাগছিল, এই হারটা পরালে খুবই ভালো লাগে। আজকে ভাবলাম যে আজকে এই হারগুলো পরাই। আজকে পূর্ণিমা, ওই জন্য সমস্ত কিছু আজকে গয়নাগাটি পরাচ্ছি। এমনিতেও পরাই, সব দিনই পরিয়েই রাখি। মাঝে মধ্যে মানে অনেক কিছু ইচ্ছা হয় যে পরাই ভালোভাবে। তো দেখতেই পাচ্ছ পুজো করে নিয়েছি। তো আজকে গোপাল সোনাকে কেমন লাগছে বলো? সত্যি কথা বলতে অনেক ফুল দিয়ে পুজো করলে ঠাকুরঘরটা খুব দেখতে ভালো লাগে না? তো এমনিতেই ফুল পাচ্ছিলাম না, কেন আজকে পূর্ণিমার জন্য সমস্ত গাছে ফুল সব তুলে নিয়েছে। তোমাদের দাদাভাই কোথা থেকে ফুল এনেছে, অনেকগুলোই ফুল এনেছিল। তো ভাবলাম খুব সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দিই। পুজো হওয়ার পরে মুড়ি খেতে বসে পড়েছি। একটু পরে একটা জায়গা যাওয়ার আছে, মেয়ের স্কুল যাওয়ার আগে একটা জায়গা যাব, তারপরে মেয়ের স্কুলে যাব। তোমাদের দাদাভাই যাবে না,
তো ওকেও যেতে বলেছিলাম, বলছে না আমি স্কুলকে যাব না, তুমি একাই যাবে। তো তাড়াতাড়ি করে মুড়িটা খেয়ে নিই, তারপরে যাব। মেয়েকে তোর পাপা স্কুলে দিয়ে আসবে, তারপরে আমরা যাব। তো মেয়েকে ভাবছি আজকে ভালো করে একটু সাজিয়ে দিই, কেননা যখন বাচ্চাদের জন্মদিন ধরা হয় তখন ভালো জামা প্যান্টই পরে যায়। তো দেখতেই পাচ্ছ, তো একটু সমিতি যাওয়ার আছে, একটু দরকার আছে। তো এইটা আমাদের পোল, এত ভয় লাগছে পোলটায় কি বলবো, বৃষ্টির জন্য এমন পিছল হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমাদের নদীতে একটু একটু করে জল আসছে। তো ওখান থেকে এসে একদম মেয়ের স্কুলে চলে আসছি, এসে অফিস রুমে বসে আছি। স্যারেরা তো একদম খেতে বসিয়ে দিয়েছে, বলছে আগে খেয়ে নাও, তারপরে যে বাচ্চাদের জন্মদিনটা ধরা হবে। দেখতেই পাচ্ছ মেয়েকে মালা ঘুমসি পরিয়ে দিচ্ছি। তো স্যারেরা সব বাচ্চাদের জন্য সমস্ত কিছু আনে, বাড়িতে যেভাবে আমরা ধরি সেভাবেই সমস্ত কিছু আনে। তো মেয়েকে আরতি করে ধান দুর্ভ দিয়ে, তো দেখতেই পাচ্ছ সবার মারা আসছে। তো খুব ভালো লাগে স্কুলের এই জিনিসটা, এই কালচারটা দেখে খুব ভালো লাগে, বাচ্চারাও খুব আনন্দ হয়, আমাদেরও ভালো লাগে যখন গার্জেনদের ডাকে। পূর্ণিমার জন্য আজকে নিরামিষই রান্না হয়েছিল। তো রাইস হয়েছিল আর সয়া চিলি আর মিষ্টি দিয়েছিল। তো খুবই ভালো হয়েছিল রান্নাগুলো। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে অনুষ্ঠানটা শুরু হচ্ছে। তো দেখতেই পাচ্ছ সব মায়েরা তাদের যে যার বাচ্চাকে মানে আশীর্বাদ করে নিচ্ছে। দেখছো সব বাচ্চারা মিলে খুব সুন্দর আনন্দ করে কেক কাটছে। এর আগে আমরা যখন স্কুলে পড়তাম, তো আমাদের তো এরকম মানে আগে এভাবে আমাদের হতোও না, বাড়িতেও হতো না, স্কুলেও হতো না। এই জিনিসটা এখন নতুন দেখছি এই স্কুলে, খুবই ভালো লাগছে। অন্য কোনো স্কুলে হয় কি না এভাবে জানি না। তো কেক কাটার পরে সমস্ত বাচ্চাদের দিকে কেক দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো বাড়িতে চলে আসছি, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, মেয়েকে একটু পড়তে বসিয়েছিলাম। তো একটু পরে নামের দোল চলে আসবে পূর্ণিমার হরিলুট দেওয়ার জন্য। আজকে তো সেভাবে আমরা তো পূর্ণিমায় এমনিতে ভাত খাই না। তো আজকে লুচি আর তোমার সুজির ছোলার ডাল করেছিলাম। তো একটু পরেই নামের দোল চলে আসবে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকে ভিডিওটা এতটাই রেখে চলে গেলাম। তো অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো। তো লুচিটা ভালোভাবে ভেজে বেলে দেই, তোমাদের দাদাভাই ভেজে নেবে, কেন নামের দোল চলে এলে আমাকে যেতে হবে। তো আজকে মেয়ের নামে একটু বাতাসা ছড়ানোর আছে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে। আমি জানি হয়তো আমার কোথাও না কোথাও ভুল হচ্ছে, নতুন নতুন ভিডিও করছি, আশা করব তোমরা মানিয়ে নেবে। নামের দোল চলে এসছে কাকাদের বাইরে। তো দেখতেই পাচ্ছ নামের দোল এসে ঠাকুরের নাম কীর্তন শুরু করে দিয়েছে, একটু পরেই বাতাসা ছড়ানো হবে। মেয়ের একটু মানসিক ছিল, মেয়ের শরীর খারাপের জন্য একটু বাতাসা হরিলুট দিচ্ছি। দেখছো দু বোনে মিলে বাতাসা ঘুরাচ্ছে। চলো বাই।